এই যে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ সময় বোর্ড কোয়েশ্চেনে থাকে, সৃজনশীল প্রশ্নে থাকে। তো এই প্রশ্নটা খুবই মনোযোগের সাথে দেখতে হবে। তো তোমাদের কাছে বই থাকলে এই 6 নম্বর প্রশ্নটা বই দেখো। আমি প্রশ্নটা পড়ছি এবং এটা আমরা বোঝার চেষ্টা করবো যে আমাদের কাছে কি যাচ্ছে এবং কি কি মান দেয়া আছে। তো দেখো, এখানে একটা সেট দেয়া আছে এ সেট, এ সেটের মান হচ্ছে এ বি, তারপরে আরেকটা সেট দেয়া আছে বি, যার মান হচ্ছে এ বি সি, এবং সি সেট দিয়ে আমাদেরকে বলা হয়েছে এ ইউনিয়ন বি, অর্থাৎ সি এর মানটা কি হবে, এ ইউনিয়ন বি করে যে মানটা পাবো সেটাই হবে সি সেট, অর্থাৎ সি সেট আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে বলা হলো যে দেখাও যে সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো চলো শুরু করি। প্রথমে আমাদেরকে এই সি এর মানটা বের করে নিতে হবে, কারণ আমাদের পুরো অঙ্কটাই হচ্ছে সি এর পাওয়ার সেট, তাই আমাদেরকে সি এর মানটা বের করতে হবে। তো চলো বের করি সি এর মান। সি সমান সমান এ ইউনিয়ন বি। এই অঙ্কগুলো আমরা একটু আগে করে আসলাম, এগুলো খুবই সহজ, তোমরা সবাই এইসব পারো। তো চলো এটা সমাধান করি। এ সেটের মান দেওয়া আছে এ বি, তারপরে ইউনিয়ন বি এর মান দেওয়া আছে এ বি সি। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে সকল সেটকে একত্রিত করা, অর্থাৎ যতগুলো উপাদান আছে সবগুলো, তাহলে দাঁড়াবে এ বি সি। তাহলে সি এর সি সেটটা কি দাঁড়াচ্ছে, এ বি সি। এখন আমাদেরকে এটার পাওয়ার সেট বের করতে হবে, যেহেতু প্রমাণ করতে হবে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n। তো সেজন্য আমরা প্রথমে পাওয়ার সেটটা বের করব। পাওয়ার সেট বের করার নিয়ম হচ্ছে প্রথমে উপসেট বের করতে হবে, তারপর সেটাকে সেট আকারে প্রকাশ করলেই পাওয়ার সেট পাওয়া যাবে। তো চলো পাওয়ার সেট বের করি। সি এর পাওয়ার সেট হচ্ছে, প্রথমেই আমরা একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিব, যেটার মাধ্যমে আমরা উপসেটটাকে লিখব, অর্থাৎ উপসেটটা যে সেটের ভিতরে লিখবো এটা হচ্ছে সেই ব্র্যাকেট। তারপরে এখন আমরা সি এর উপসেট লিখব, তাহলে সি এর উপাদান হচ্ছে এ বি সি। তো লেখা শুরু করি। সি কে উপসেটে রূপান্তরের জন্য সবাইকে প্রত্যেকটা উপাদানের একটা করে নেই। প্রথমে এ নিলাম, তারপরে বি, তারপরে সি। একটা করে উপাদান নেওয়া শেষে এবার দুইটা করে উপাদান নিব, তাহলে দাঁড়াবে এ বি বি সি সি এ। দুইটা করে নেওয়া শেষ, এবার আমরা তিনটা করে উপাদান নিব, এ বি সি। এখন এই সেটকে আর ভাঙা যাচ্ছে না, একটা করে দুইটা করে তিনটা করে উপাদান নেওয়া শেষ। যেহেতু সর্বোচ্চ সংখ্যক উপাদান তিনটা আছে, তাহলে তিনটার বেশি তো নেওয়া যাবে না। এখন তো আমরা চাইলেও এখানে চারটা করে উপাদান নিতে পারবো না, তাই এখন আমাদেরকে ফাঁকা সেটটা লিখতে হবে, কারণ আমরা জানি সেটের ক্ষেত্রে কোনো উপাদান না থাকলেও তাকে দিয়ে একটা সেট তৈরি করা যায়। তো সেটা হচ্ছে ফাঁকা সেট। এখন এই যে শুরুতে আমরা ব্র্যাকেট দিলাম, সেই ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। প্রথমে এখান থেকে এতটুকু হচ্ছে উপসেট, এবং এই দুইটা ব্র্যাকেটের মধ্যে লেখার কারণে এটা হয়ে গেল শক্তি সেট। খুবই সহজ বিষয়। এখন আমাদের প্রশ্নটা দেখো যে পিসি অর্থাৎ সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেখো সি এর উপাদান কত, সি সেটের উপাদান কয়টা আছে, একটা দুইটা তিনটা। তাহলে আমরা লিখতে পারি সি এর উপাদান, সি এর উপাদান তিনটা, কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে সি এর উপাদান n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ সি এর উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা যায়, এবং n এর মান কত, 1 2 3। এখন পাওয়ার সেটের উপাদান কয়টা দেখো তো। পাওয়ার সেটের উপাদান আমরা গুনি একবার, 1 2 3 4 5 6 7 8, ফাঁকা সেট সহ 8টা। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 8। এখন দেখো তো, আমি যদি 2 এর উপরে পাওয়ার দিই তাহলে কত আসবে, 2 এর উপরে পাওয়ার দিলে 8 আসবে। তার মানে 8 কে আমরা এভাবে ভেঙে লিখতে পারি, 2 এর উপরে যদি কিউব দেই তাহলে 8 আসতেছে, সিম্পল বিষয়। তারপরে দেখো তো 3 এর মান কত, 3 এর মান n না, 3 এর জায়গায় n লেখা যায় না, 3 এর মান যেহেতু n, তাহলে আমরা এখানে লিখতে পারি n। তাহলে দেখো পিসি এর উপাদান সংখ্যা আসলে 2 পাওয়ার n, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে পিসি এর উপাদান সংখ্যা কত হবে, 2n। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম যে সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে আসলে 2n। তো এটাই আমাদেরকে প্রশ্নে প্রমাণ করতে বলছে, যেটা আমরা প্রমাণ করে ফেলছি। তো প্রশ্নটা একটু জটিল লাগে যখন প্রথমবার তুমি এই অঙ্কটা দেখো, তবে যদি এভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো তাহলে মনে হয় না যে অঙ্কটা খুব বেশি কঠিন।
তো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। এটা একবার দুইবার ট্রাই করলেই তুমি এটা বুঝতে পারবে। তো চলো এবার আমরা পরের অঙ্কগুলো সমাধান করি। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।